আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান শিখিয়ে দেব। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে 3 পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 9 পাওয়ার 4 হলে এক্স ইকুয়াল কত? তো প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগের সাথে ভিডিওটি দেখবে। তো লক্ষ্য করে এখানে বাম পাশে ভিত্তি হচ্ছে 3, ডান পাশের ভিত্তি হচ্ছে 9। যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, আর বাম পাশে এক্স স্কোয়ারটা হচ্ছে পাওয়ার আছে, কাজে এমনভাবে আমাকে লিখতে হবে যাতে দুই পাশের ভিত্তিটা মিলে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বাম পাশে আছে 3 পাওয়ার এক্স স্কোয়ার, ডান পাশে আছে 9 পাওয়ার 4। 9কে আমি লিখতে পারি 3 স্কোয়ার। এখন বাম পাশে যা ছিল তাই থাকবে, 3 পাওয়ার এক্স স্কোয়ার, আর ডান পাশে হচ্ছে দেখো 3 পাওয়ার আছে 2 এবং 3 স্কোয়ার পাওয়ার আছে 4। এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে হবে পাওয়ার 8। এখন উভয় পাশে ভিত্তি মিলে গিয়েছে, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 8। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তো বর্গমূল যদি করে দেই উভয় পাশে, তাহলে এক্স এর মান আসবে প্লাস মাইনাস রুট 8। কারণ আমরা জানি কোনো সংখ্যাকে বর্গমূল করলে সেটা ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হয়। কিন্তু প্রশ্ন যদি লেখা থাকতো এক্স ধনাত্মক হবে, সেক্ষেত্রে প্লাস মাইনাস লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র প্লাসের মানটা লিখলেই হয়ে যেত, অর্থাৎ শুধু রুট 8 লিখলেই হয়ে যেত। এখন লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থীরা, 8কে লেখা যায় 4 ইন্টু 2। সুতরাং এক্স এর মান প্লাস মাইনাস 4কে যদি আমি বর্গমূল করি 2 হবে, আর 2কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে না, যে কারণে এখানে রুট 2 থেকে যাবে। এই হচ্ছে এক্স এর মান। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে।